আচ্ছা, সমীকরণ ম্যাথে দুটা প্রসেস আছে, একটা হলো প্রতিস্থাপন, একটা হচ্ছে অপনয়ন। তাহলে একটা ম্যাথ দিয়ে দুটো যে কোনো একটা পদ্ধতি বলতে পারে যে এটা অপনয়ন করো, এটা প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করো। যে পদ্ধতিতে সমাধান করি না কেন অ্যান্সার আমাদের একটা আসবে। ঠিক আছে, সমীকরণ পদ্ধতিতে এখানে মেনলি আসলে কোন যে কোনো একটা ম্যাথ তুলে দিয়ে যে কোনো একটা পদ্ধতি বলতে পারে, কিন্তু এখন আমাদের বইয়ে এগুলো ভাগ করে দেওয়া আছে যে এটা অপনয়ন পদ্ধতি, এটা প্রতিস্থাপন পদ্ধতি। কিন্তু ওই অপনয়নটা আসতে পারে প্রতিস্থাপনভাবে, প্রতিস্থাপনটা আসতে পারে অপনয়নভাবে। এটা আমরা ম্যাথটা শিখলে আমরা যে কোনো একটা ম্যাথ দুটা প্রসেস দিয়ে করতে পারবো। তাহলে আগে আমাদের ম্যাথ শেখা উচিত যে আসলে আমরা আগে একটা ধারায় শিখি যে এগুলো প্রতিস্থাপনভাবেই শিখি আপাতত। কিন্তু এটা এটা 1 নম্বর ম্যাথ, প্রতিস্থাপনে দেওয়া আছে, কিন্তু এই ম্যাথটা আবার অপনয়নতে আসতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আসলে কী সমাধান করব। দেখা যাচ্ছে যে এই ম্যাথটা সমাধান করে দুটো অজানা রাশি আছে, এক্স আর হচ্ছে ওয়াই। এখানেও এক্স আর এখানে ওয়াই, এই মোট এক্স আর ওয়াইয়ের মান বের করে, এটা হচ্ছে কাহিনী। তো প্রথম ম্যাথটার নাম হচ্ছে প্রতিস্থাপন। তো এটা দেওয়া আছে। আচ্ছা, দেওয়ার পর আমরা এই ম্যাথগুলো প্রথমে আমরা তুলে নেওয়ার পর লিখলাম যে দেওয়া আছে লিখলাম, দেখে এটা একটা সমীকরণ দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এই সমীকরণে ভাগ করে নিলাম। ওকে, ভাগ করে নেওয়ার পর যদি প্রতিস্থাপন করতে বলছে, প্রতিস্থাপন মানে যে কোনো একটা সমীকরণ থেকে, যে কোনো হয় এইটা অথবা এটা, আমি দুটাতেই করাবো, সমস্যা নাই। যে কোনো একটা সমীকরণ থেকে আমরা ইচ্ছা মতো হয় এক্সের মান বের করে নেবো অথবা ওয়াইয়ের মান বের করে নেবো। কেমনে? ধরলাম আমরা 1 নং হতে পাই, এই যে 1 নং হতে পাই আমার মন মতো। আমি যদি 1 নংকে যদি এরকম করি যে এক্স সমান সমান, ঠিক আছে, তো 1 নং সমীকরণটা আমাদের এরকম, ঠিক আছে। এইটা আমি দেখি এক্সের মান বের করি, এক্স সমান সমান 4 - ওয়াই, ঠিক আছে। তো 1 নং সমীকরণ থেকে আমি এক্সের মান বের করি, এটা রাখলাম। অনেকে ওয়াইয়ের মান বের করে রাখতে পারে, কোনো সমস্যা নেই। এর কথা হচ্ছে যে এক্সের মান বের করি আর ওয়াইয়ের মান বের করে আমি 2 নম্বর বসাই দিব। 1 নম্বর থেকে এক্স ওয়াইয়ের মান যদি বের করি সেটা 2 নম্বরে বসাই দিব, ঠিক আছে। তাহলে আমরা একই সাথে একটা অঙ্ক দুইটা পদ্ধতি করাচ্ছি, দুইটা পদ্ধতি দেখাই, ঠিক আছে। তাহলে এইটা একটা পদ্ধতিতে আসবে, কেউ যদি এভাবে করে এভাবে, অর বিকল্প নিয়ম কেউ যদি এভাবে করে। আচ্ছা, অনেকে মাথায় এরকম আসতে পারে অনেকের মাথায় এরকম আসতে পারে কি, যে কেউ যদি 1 নং থেকে সে যদি এরকম করে এক্স প্লাস ওয়াই সমান 4, তাহলে আমি 1 নম্বরের এক্সের মান বের করছি, অনেকে এখানে ওয়াইয়ের মান বের করতে পারে, ওয়াই সমান সমান তাহলে 4, এই এক্সটা ওইদিকে গিয়ে -x হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে সোজা কথা আমি বুঝলাম, দুটো সমীকরণ আছে, আমরা সবসময় 1 নম্বর থেকে বের করবো এমনটা না, আমি 2 নম্বর থেকেও এক্সের মান বা ওয়াইয়ের মান বের করতে পারি, এটা আলাদা হিসাব, আগে অঙ্ক করা শিখি। দিলাম আমি 1 নম্বর থেকে আমি এক্সের মান বের করে নিলাম, অথবা 1 নম্বর থেকে আমি ওয়াইয়ের মান বের করে নিলাম, এরকম বের করে নিলাম, ঠিক আছে। তাহলে যে মানটা বের হবে, যে এক্সের মান, তারা বোঝা যাচ্ছে যে এই যে এক্সের মান, তাহলে এখানে যদি ওয়াইয়ের মান বসাই দেয়, যে বোঝা যাচ্ছে 4 - ওয়াই, ওয়াইয়ের মান যদি আমরা 2 বসাই, মনে করি 2, তাহলে কিন্তু এখানে এক্সের মান বেড়ে যাবে। তার মানে এখানে একটা সমীকরণ চলে আসলো। তাহলে এটা 3 নম্বর সমীকরণ। কেমন বুঝলাম? কারণ এটা এক্স সমান সমান একটা রাশি হলো, কারণ এইখানে ওয়াইয়ের মানটা বসে দিলে আমাদের একটা এক্সের মান বেরোয়, জন্য এটাকে আমরা 3 নম্বর সমীকরণ আকারে বসাই রাখলাম, যে এটা 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। 3 নম্বর সমীকরণ রাখি দিলাম। কিন্তু আমরা এই এক্সের মানটা, এই এক্সের মানটা আমরা লিখবো যে এক্সের মান, ঠিক আছে। তাহলে এক্সের মানটা আমি যেটা 1 নম্বর থেকে সলভ করে এসেছি না, তাহলে এক্সের মানটা এই যে 2 নঙে বসে দেবো, ঠিক আছে। এক্সের মানটা এই যে 2 নঙে বসাই। তাহলে 2 নং সমীকরণটা কি, সমীকরণটা লিখতে পারি, 2 নং সমীকরণটা এরকম। তাহলে এক্সের জায়গাত বসবে, যে 2 নম্বর সমীকরণ যে এক্সের জায়গাত আছে, তো এক্সের মান 2 নম্বর মানে কি এক্সের জায়গাত বসবে, ঠিক আছে, কারণ এক্স সমান সমান তো আমরা পাইছি। তাহলে এক্সের জায়গাত আমরা এই মানটা বসে দেবো, যে এক্স সমান সমান যে মানটা পাইছি। তাহলে 4 - ওয়াই, আর এখানকার -ওয়াই ঠিক থাকবে, এখানে 2 ঠিক থাকবে।
ঠিক আছে, তাহলে এখানে আগের মতো 4y মাইনাস ওয়াই মানে 2y আগের মতো, এটা হচ্ছে 2, তাহলে -2 থাকলো সমীকরণ সমাধান। 2 মাইনাস 4 দিয়ে গেল, তাহলে এদিকে -2 থাকলো, এদিকে হলো -2, উভয় পক্ষে মাইনাস কাটা যায় আমরা জানি, তাহলে y সমান সমান 2/2, তাহলে y সমান সমান 1। ঠিক আছে, এটা আমরা নর্মাল পদ্ধতি সমীকরণ সমাধান করলাম। তাইলে ওকে, কেউ যদি এরকম করে তাহলে এই যে এইটা একটা অঙ্কর নিয়ম আসতেছে, এইটা অন্য একটা নিয়ম আসতেছে। কেউ যদি এমন করলো যে এখানে আমাদের আমি তো এখানে ওয়াইয়ের মানটা আমি তো এখানে কী করছি, 1 নম্বর থেকে আমি ওয়াইয়ের মানটা বের করে রাখছি। তাহলে এই ওয়াইয়ের মানটা, তাহলে এটা আমি 2 নম্বর সঙ্গে রাখি দিই, একটা 3 নম্বর সঙ্গে রাখি দিই। তাহলে এই ওয়াইয়ের মানটা আমি ওয়াইয়ের মান, ঠিক আছে, তাহলে আমি এটা 1 নম্বর থেকে বের করছি না, তাহলে আমি 2 নম্বর বসাবো। ওয়াইয়ের মানটা 2 নঙ্গে বসাবো, কী না বসাবো 2 নং এ বসাই। তাহলে ওয়াই জায়গায় বসাবো, সোজা কথা ওয়াই জায়গায় বসাবো, এক্স ঠিক থাকবে, ওয়াই জায়গায় বসাবো। তাহলে সামনে মাইনাস চিহ্ন আছে, যেহেতু ওয়াইয়ের মানটা 4 মাইনাস এক্স ব্র্যাকেট দিলাম, কেন সামনে মাইনাস চিহ্ন ছিল, সূত্রে মাইনাস চিহ্ন ছিল। ঠিক আছে, বা ওয়াইয়ের মান 2 নং সমীকরণ লিখে নিই, এক্স মাইনাস ওয়াই সমান 2, তাহলে আর ভালো হবে। তাহলে এক্সের জায়গায় এক্স থাকবে, এই যে সূত্রের মাইনাস, আর ওয়াইয়ের মানটা 4 মাইনাস এক্স, যেটা বের করছি রাখে দিলাম, সমান 2। এখন সমীকরণ সমাধানের মতো এখানে এই লাইনগুলো তার কিচ্ছু নেই, এগুলো তো এখন নিজের মতো করি। এক্স মাইনাস দিয়ে গুণ করলে -4 প্লাস এক্স সমান 2, তাহলে এক্সে যোগ করলে 2x, 2 গেল, এই 4 দিয়ে গেলে +4, তাহলে 2x সমান হচ্ছে 6, x সমান 6/2, অর্থাৎ x সমান হচ্ছে 3। আচ্ছা, এই ম্যাথটাকে এই স্টাইলের ম্যাথটাকে করি বলে এক্সের মান 3 বাড়লো। এখন কী বোঝা যাচ্ছে, তাহলে এই যে এক্সের মান, তার মানে আমরা এই সমীকরণের মধ্যে দুটো মান চাই, একটা এক্সের মান, একটা কি ওয়াইয়ের মান। অলরেডি এক্সের মান 3 বাড়া গেছে। এই এক্সের মান কেউ যদি এই 3-এ বসায়, অথবা এই 1-এ বসায়, অথবা এই 2-এ বসায়, তার কিন্তু মান বের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কারণ এগুলোতে সবগুলোতে এক্সের মান বসলে ওয়াইয়ের মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা এক্সের মান সহজে বসাবো এই জায়গাত, কারণ এটা হলো ওয়াই সমান বলা আছে, যে ওয়াই সমান 4 মানে এক্স, মানে এইখানে এক্সের মান বসাইলে সহজেই ওয়াইয়ের মানটা বের হয়ে যাবে। এই জন্য আমরা এক্সের মান 3 নঙ্গে বসাবো। কেউ যদি এগুলোতে বসায়, এগুলো হবে একই জিনিস, কোনো সমস্যা নেই। 3 নংয়ে এক্সের মান বসিয়ে পাই, তাহলে যে ওয়াই, তাহলে ওয়াই যে সমান 4 মাইনাস এক্সের জায়গায় কী বসাবো 3, তাহলে ওয়াই সমান 1, তাহলে লিখবো এক্স কমা ওয়াই, এক্সের মান আগে লিখবো 3, ওয়াইয়ের মান 1, এই যে মান শেষ। আচ্ছা, এই অঙ্কটা 4ভাবে করা যায়। তাহলে আমি এই যে এই একটা পদ্ধতিতে আসলাম, এটা পরীক্ষার হলে কে কীভাবে করবে বলা মুশকিল, কিন্তু সবার মান একই বের হবে। ঠিক আছে, কে কোনভাবে বের করবে বলা মুশকিল। তাহলে আবার এই পদ্ধতি দেখতেছি, এই পদ্ধতি আমি এক্সের মান, তাহলে 1 নম্বর থেকে আমি এক্সের মানটা বের করে নিয়েছিলাম। ওই এক্সের মানটা আবার কি যেটাতেই বের করবো তার পরটা বসাবো 2 নম্বরে। এক্সের মান 2 নম্বর বসার পর দেখলাম যে সোজা কথা, এক্সের মান 2 নম্বরে বসাইলে, এই যে এক্সের মান যদি 2 নম্বরে বসাই এক্সের জায়গা, তাহলে সবগুলো সময় কী থাকে ওয়াই, তার মানে ওয়াইয়ের মানটা বের আসবে। কারণ এক্সের জায়গাতে এই মানটা বসালে, তার মানে এখানে সবগুলো ওয়াই থাকতেছে, এই যে ওয়াই হয়ে গেছে, তার মানে এখানে ওয়াইয়ের মানটা বেরোবে, বোঝা যাচ্ছে এখানে ওয়াইয়ের মানটা বেরোয়েছে। এখানে আমাদের প্রথমে এখন কি ওয়াইয়ের মান বেরোয়েছে, আর এখানে পরে ওয়াইয়ের মান বেরোয়েছে, একই সিস্টেম, কোনো সমস্যা নেই। এখানে ওয়াইয়ের মানটা আগে বেরোয়েছে, আর এই ওয়াইয়ের মানটা কোথায় বসালে এক্সের মান বেরোবে বোঝা যাচ্ছে যে এইখানে সুন্দর করে গুছিয়ে রাখছি আমরা। 3 নম্বরে ওয়াইয়ের মানটা বসাই, 3 নঙ্গে ওয়াই এর মান বসিয়ে পাই, তাহলে এক্স সমান এই যে 4 মাইনাস সূত্র, এই যে সূত্রের এখানে মাইনাস থাকবে, ওয়াই মানে 1 মানে 3, তাহলে এখানে এক্স কমা ওয়াই, এক্সের মান আগে লিখবো 3, ওয়াইয়ের মান কি 1, ওই একই সমাধান আসছে 3 আর 1। ঠিক আছে, ওকে, এগুলো কাহিনি। এখন কেউ যদি কয় যে এই ওয়াইয়ের মানটা আমি 3-এ বসাবো না, আমি এইখানে বসাবো, এইখানে বসাই দেখতে পারো যে অ্যান্সারটা আসবে। ঠিক আছে, তো এই ম্যাথটা নিয়ে এই ম্যাথটাতে আমি 1 নং থেকে পাই, এরকম করে করছি। ঠিক আছে, কেউ যদি 2 নং থেকে করে একই হবে কাহিনি। ঠিক আছে, ওকে, তাহলে এইভাবে আমরা ম্যাথগুলো করবো।
আচ্ছা, তার মানে প্রথম কথা হচ্ছে যে এখন আরও একটা ম্যাথ দেখলে আমরা বুঝতে পারবো। 2 নম্বর ম্যাথটা করলাম না, 3 নম্বর ম্যাথটা করাবো। 3 নম্বর ম্যাথটা নিয়ে আমি, অর্থাৎ এই ম্যাথটা 4 ভাবে করা যায়, ঠিক আছে। এটা 10 x - y = 0। আমরা এইটা 1 নম্বর সমীকরণ দিই, এটা 2 নম্বর সমীকরণ দিই। এখন কথা হচ্ছে আমি 1 আর 2 আবার ম্যাথটা ভালো করে বুঝি। 1 আর 2 থেকে আমি সহজেই ভাববো। এটা ম্যাথ 4 ভাবে করা যায় একটা ম্যাথ, মানে প্রতিস্থাপন। কেন নাম প্রতিস্থাপন হইল? প্রতিস্থাপন নাম এই জন্য হইল যে এই যে এক্সের মান, যে কোনো একটা থেকে এক্সের মান অথবা ওয়াইয়ের মান বের করে এই যে আরেকটা বসে দিছি, মানে এই যে এক্সের জায়গা, এই যে এক্সের জায়গা ওয়াইটার মানটা বসে দিছি, এটা কয় প্রতিস্থাপন। একটা দ্বারা একটা রিপ্লেস করে বসাইছি, এটা কয় প্রতিস্থাপন, ঠিক আছে। তাহলে আমি যখন এক্সের মান বের করলাম, বের করার যখন 2 নঙ্গে আবার এক্সের মান বসাইলাম, তখন এই যে এক্সটা প্রতিস্থাপন হয়, এখানে ওয়াই হয়ে গেছে, সব ওয়াই হয়ে গেছে, এই জন্য প্রতিস্থাপন নাম। তাহলে আমি এখন কী করবো? 3 নম্বর, 3 নম্বরে আচ্ছা এখন সহজ করে ম্যাথটা বুঝি। 3 নম্বরে যে কোনো ম্যাথে আমি প্রথমে 2টা সমীকরণে তাকাবো, আমি দেখবো যে কোন জায়গা থেকে এক্সের মান অথবা ওয়াইয়ের মান সহজে বের করা যায়। দেখা যায় এই জায়গাটা একটু জটিল, 3x + 2y 10, এখান থেকে এক্সের মান বের করা যাবে। আর কেউ যদি এক্সের মান বের করে সে কী করবে? সে 3x 1 নম্বর সমীকরণে যদি এক্সের মান বের করে কী লিখবে? 3x = কী লিখবে? 10 মাইনাস ওইদিকে যাবে কত? 2y, ঠিক আছে, 2y। তাহলে x = কী হবে? 10 - 2y ভাগ কত? 3। শুধু যদি কেউ এক্সের মান বের করে 1 নম্বর সমীকরণ, তাহলে এরকম একটা সমীকরণ বাড়ায়। তাহলে এইরকম বাড়াটা আছে জটিল, একটু দেখা যায় এটা ভগ্নাংশ হয়েছে, একটু জটিল। তাহলে আমরা এই পদ্ধতি করলে হবে, অঙ্কটা হবে। আর কেউ যদি 1 নম্বর দিকে না আমি ওয়াইয়ের মান বের করবো, কী করবে সে করবে যে বোঝা যাচ্ছে এখানে 2y আছে, 2yটা রাখবে, 10 মাইনাস কী করবে? 3x, তারপর কী করবে? y = কী করবে? 10 - 3x ভাগ করবে কি 2। তার মানে বুঝাইলাম 1 নম্বর সমীকরণ ধরে যদি কেউ চিন্তা করে যে আমি 1 নম্বর থেকে এক্সের মান বের করে নেবো অথবা ওয়াইয়ের মানটা বের করে নেবো, তখন এরকম একটা ভগ্নাংশ আকারের টাইপ চলে আসে। তার মানে আমি 1 নম্বর থেকে চিন্তা করব না। যদি এরকম 1 নম্বরে 3x গুণ বা 2y এরকম জটিল কিছু হয়, তাহলে আমি 1 নম্বর থেকে এক্সের মান বের করবো না, ওয়াইয়ের মান বের করবো না। এক্সের মান বের করে অঙ্ক করা যায়, ওয়াইয়ের মান বের করে কি অঙ্ক করা যায়, যে কোনো একটা সমীকরণ থেকে 1 নম্বর থেকেও করা যাবে, 2 নম্বর থেকে করা যাবে। তাহলে আমি 1 নম্বর থেকে করলাম না, ঠিক আছে। ওকে, তাহলে আমি করবো কি? আমি 2 নম্বর দিকে তাকাবো। তাহলে অঙ্কটার দিকে সহজে তাকায় আমরা কী কী চিন্তা করবো? কোন জায়গা থেকে এক্সের মান বা ওয়াইয়ের মান, এক্সের মান অথবা ওয়াইয়ের মান দুটোই কিন্তু, কারণ আমরা এই যে অঙ্কের মধ্যে আমরা কিন্তু দেখাইছি যে 1 নম্বর থেকে আমরা এক্সের মান বের করে অঙ্ক করছি, আবার 1 নম্বর থেকে আমরা ওয়াইয়ের মান বের করে অঙ্কটা করছি। কেউ যদি 2 নম্বর থেকে এক্সের মান বের করে করতো তা অঙ্ক হয়তো, ওয়াইয়ের মান বের করে তা অঙ্ক করতে হতো, কারণ এই অঙ্কটা দুই পাশে করাটা খুব সহজ। কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমরা দেখব, প্রথমে আমরা চিন্তা করব কোন জায়গাটাতে তাকাইলে আমাদের এক্সের মান অথবা ওয়াইয়ের মান, দুটোই চিন্তা করবো, এক্সের মান অথবা ওয়াইয়ের মান বের করা সহজ। তাহলে আমি দেখলাম যে 1 নম্বর জায়গা থেকে এক্সের মান বের করে একটু ভগ্নাংশ আকারে আসে, 2 নম্বর বের করে ভগ্নাংশ আকারে, এইটা বের করি অঙ্ক করলে কিন্তু হবে, কিন্তু অঙ্কটার প্রসেসটা কী হবে? জটিল হবে। তাহলে আমরা এখন করব কি? 2 নম্বর দিকে তাকাবো। 2 নম্বর দিকে সহজে তাকা যায়, এই যেটা মাইনাস আছে, তাহলে x = ওই দিকে গেলে 0-র সাথে +y যোগ করলে y হবে, তাইলে সহজে এক্সের মান বের করা যায়। হ্যাঁ, আচ্ছা 2 নম্বর দিকে কেউ যেরকম করে যে 2 নম্বর থেকে 2 নম্বর সমীকরণটা এরকম, তাহলে এক্সের মান যদি বের করে x = কী হবে? 0 + y, 0 + y মানে কি x = কি y। ওকে, তাহলে এক্সের মানটা মানে কি? এক্সের মান সমান কি y, এটা বের করা যায়। অথবা কেউ যদি করেন আমি y দিয়ে করবো, তাহলে সে কী করবে? x - y = 0 সমীকরণটা, তাহলে -1 কি -x, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস করা ওয়াই সমান কী হবে? এক্স, একই সিস্টেম। তাহলে আমরা সহজে যেটা চিন্তা আসবে মাত্র ওইটা করবো। আমরা এখানে সহজে বোঝা যাচ্ছে যে এক্সের মানটা বের করা উচিত, এক্স সমান ওইদিকে গেলে +y হবে। এই জন্য আমরা 2 নম্বর থেকে 2 নং হতে পাই লিখব, 2 নং হতে পাই এক্স সমান কি ওয়াই। তাহলে এই যেই সমীকরণটা আমরা 2 নং হতে পাই বা 1 নং হতে পাই এরকম সমাধান করে নিয়ে আসি, তখন এটাকে আমরা আর কি 3 নং সমীকরণটা বানাই দিই, ঠিক আছে। ওইটা আমরা বললাম এখানে যে 1 নং হতে পাই বা 2 নং হতে পাই, যে সমাধান করার পর x = যে সমীকরণটা পাই ওটাকে আমরা 3 নং বলবো, অথবা y যে সমীকরণটা পাই ওটা 3 নং বলে রাখি দেবো, ঠিক আছে। কারণ কি? কারণ এখানে একটা কাহিনী আছে
কারণ ওয়াইয়ের মানটা এখানে বসালে এক্সের মানটা পাওয়া যাবে, অথবা এক্সের মানটা বসালে এখানে ওয়াইয়ের মানটা পাওয়া যাবে। তাহলে একটা 3 নম্বরটি রাখতে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে এই যে এক্সের মানটা আমি এখন কোথায় বসা, আমি দেখতেছি, আমি এখন চিন্তা করতেছি এক্সের মানটা আমি কই থেকে পাইছি। এক্সের মানটা আমি পাইছি 2 নম্বর সমীকরণ থেকে, ঠিক আছে। কারণ এই এক্সের মানটা আমি 2 নম্বর সমীকরণ সলভ করছি, এই জন্য এটাকে আমি বসাবো কি তার বিপরীত 1 নম্বর সমীকরণে বসে দেবো, ঠিক আছে। তাহলে লিখবো যে এক্সের মান 1 নং এ বসিয়ে পাই। কারণ আমি এক্স মানটা 2 নম্বরে সমাধান করে এরকম করছি, এই জন্য এটাকে এখন তার অন্যটাতে বসাবো, 1 নম্বর বসাবো, ঠিক আছে। আর এখানে যদি কেউ এক্স সমান সমান না করে ওয়াই মান বের করতে হয়, একই সিস্টেম হতো, ওয়াই সমান একই, ঠিক আছে। সহজে চিন্তা করতে হবে, আগে করা শিখতে হবে, তারপরে করার পর তখন অন্য অন্য স্টাইলগুলো চলে আসবে, তখন অটোমেটিকলি ভিন্ন ভিন্ন স্টাইল করা যাবে। তাহলে এক্স মানে 1 নম্বর সময়, তাহলে কী করবো, এই যে এবার চিন্তা করবো 3 জায়গা 3 থাকবে, ঠিক আছে। এক্সের জায়গাতে কে বসবে, এক্সের জায়গাতে ওয়াই বসবে, আচ্ছা। 2y 2 ঠিক থাকবে, 10 থাকবে। আরেকটা বলে দিই, এক্সের মান যেখানে বসাবো সেখানে এক্স থাকবে না, সেখানে সবগুলো ওয়াই হয়ে যায়। আবার ওয়াইয়ের মান যেখানে বসাবো সেখানে সবগুলো এক্স হয়ে যায়, ঠিক আছে। এই হলো সিস্টেম, কারণ এখানে সব এক জাতীয় রাশি হয়ে যাবে। এই যে এক্সের মান যখন আমরা 1 নম্বর বসাইছি, কারণ এক্স সমান তো ওয়াই, তাহলে এক্সের জায়গায় ওয়াই বসে যাবে, আর ওয়াই ঠিক থাকলো। তার মানে এখান থেকে বোঝা যায়, এই সমীকরণ থেকে বোঝা যায় ওয়াইয়ের মান চলে আসবে, কারণ সবগুলো কী আছে, ওয়াই আলাদা রাশি আছে। তাহলে হচ্ছে 5y সমান কি 10, আর ওয়াই সমান 10/5, ওয়াই সমান 2। এই যেমন বোঝা যায় ওয়াইয়ের মান যদি 2 বাড়ে, যে কোনো একটা সমীকরণে যদি আমরা ওয়াইয়ের মানটা পাওয়া যায় 2 পাইলাম, তার মানে এই ওয়াইয়ের মান যদি এইখানে বসাই, 1-এ বসায়, 2-এ বসায়, 3-এ বসায়, তার মানে এক্সের মান চলে আসবে, ঠিক আছে। তার মানে বোঝা যায় সহজে আমরা কোথায় বসালে ওয়াইয়ের মানটা সহজে কোথায় বসে এক্সের মান পাওয়া যাবে, এই যে এখানে বসানো পাওয়া যাবে, কারণ এখানে খুব সহজ করে দেওয়া আছে। তাহলে ওয়াইয়ের মান, ঠিক আছে, 3-এ বসিয়ে পাই, লিখলাম না। তাহলে এক্সের সমান ওয়াইয়ের মান 2, তাহলে এক্সের মান 2, ওয়াইয়ের মান 2, এক্সের মান 2, ওয়াইয়ের মান 2, তাহলে এক্সের মান 2, ওয়াইয়ের মানও 2। আচ্ছা, এটা একটু বলে দিই, কেউ যদি বলে যে এই অঙ্ক কিন্তু হয়ে গেছে, এখন এক্সট্রা কাজ করে দিই এমনিতে। কেউ যদি বলে যে আমি ওয়াইয়ের মান 2-তে বসাবো না, এই যে ভাই 1-এ বসাবো, তাও কিন্তু 2 আসবে, কেমনে দেখো যায়, এই যে তখন না, ওয়াইয়ের মানে 1-এ বসাইলে তো হবে না, ওয়াইয়ের মানে 1-এ বসাইলে কিন্তু এক্স আছে, ঠিক আছে। তার মানে ওয়াইয়ের মান এই যে 2-এ বসাইলে হবে, 2-এ বসাইলেও কিন্তু চলে আসবে, যে তাহলে এক্স মাইনাস এই যে 0 ছিল না এই সমীকরণটা, তাহলে এক্সের জায়গাতে এক্স থাকবে, ওয়াইয়ের মান কী ছিল 2 সমান 0, এক্স সমান 2 দিয়ে গেলে +2 এদিকে। সো আমরা এত জটিল চিন্তা করবো না, যে ওয়াইয়ের মানটা আসলে যে কোনো একটা বসাতে হবে, কিন্তু যেখানে সহজ পাবো সেখানে বসাই দেবো, যেখানে বোঝা যায় এক্স সমান ওয়াই, এখানে বসাই দেবো, এই যে অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের এরকম চিন্তা করতে হবে যে এইটা কেন প্রতিস্থাপন, এই যে একটা সরাই দিয়ে একটা বসাচ্ছি, এই জন্য এটা প্রতিস্থাপন। এখানে প্রসেসটা হলো, দুইটা চলক আছে এক্স ওয়াই, অজানা চলক, এই দুটি যে কোনো একটা মান বের করলে একটা মান বের করা যায়। এখন যে কোনো জায়গা থেকে বের করবো, আমরা প্রথমেই সমীকরণ দিয়ে তাকে চিন্তা করবো যে কোনটা থেকে এক্স বা ওয়াইয়ের মান বের করা যায়, এখানে এক্স মান সেইটা অন্য সমীকরণে বসে দেবো। দুটা কথা, পুরা সমীকরণ থেকে তাকায় আমরা চিন্তা করবো কোন জায়গা থেকে এক্স আর ওয়াইয়ের মান সহজে বের করা যায়, সেই এক্সের মান তার অন্য যেটা থেকে পাবো এক্সের মান তার অন্য সমীকরণে বসাই দিয়া একটা মান পাবো, ওই মানটা যে কোনো একটা জায়গায় বসে দিলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো কাহিনি। আচ্ছা, এখানে যেটা বলা উচিত ছিল, হ্যাঁ এখানে তো বলি নাই, যদি কেউ যদি 1 নম্বরে বসায়, হ্যাঁ হবে 3x থাকলো না, 3x, আচ্ছা ওয়াইয়ের মানটা 2, সে 2 × 2 বসাইলো 10, ঠিক আছে। এই যে 3x প্লাস হচ্ছে 4, এই যে 10, ঠিক আছে। এই যে 3x, এই যে 10 বিয়োগ 4, এই যে 3x, এটা ছিল 6, x সমান 6/3, এই হচ্ছে 2, x সমান 2। তার মানে এই যে আমি ওয়াইয়ের মানটা 1-এ বসাইলে, কেউ যদি ওয়াইয়ের মান 1-এ বসাই পাই, তাহলে এই যে 2-এ আসবে, কেউ যদি 2-এ বসায় এই যে এইটা হবে, কেউ যদি 3-এ বসায় এটা হবে, এই জন্য সহজে যেটা বসাবো ওইটা হবে। এটা এমন না যে একটা বসলে একটা আসবে না, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরটা বলি দিই একটু।
3x মাইনাস 2y সমান সমান 0, সূত্র x মাইনাস 7y সমান সমান 13। আচ্ছা, এখানে চোখ বন্ধ করে আগে দেখবো যে আমরা কোন সমীকরণ থেকে x এর মান x অথবা y এর মান সহজে বের করতে। দেখা যাচ্ছে এটা একটু বড় সূত্র মাইনাস 7y বা 13, এখান থেকে গেলাম না। আর এদিকে সবসময় শূন্য থাকলে সবসময় এইগুলা দিয়ে কাজ করবো, শূন্যগুলা সহজেই সহজ কাজ করা যায়। তার মানে আমরা এক নম্বর থেকে এখন কী করব, দেখা যায় সহজেই আমরা এক্সের মানটা বের করবো। কিন্তু কেন? কারণ এক্সের মানটা বের করলে সহজ হবে, এক্সটা এদিকে আসে, এই 2y এদিকে গেলে +2 হয়ে যাবে। এই জন্য আমরা এক্সের মান বের করবো। আর কেউ যদি ওয়ার মান বের করবো, ওয়ার মান বের করলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা একটু বড়ো এদিকে গেলাম না, এদিকে গেলাম, কারণ এদিকে এক্স নিব কেন? কারণ এদিকে -2 আছে, ওদিকে +2 হয়ে যাবে। এই জন্য আমরা 1 নম্বর থেকে পাই। তাহলে 3x, এটা লেখা দেবো না, 3x সমান কী লিখবো, ওই 2y গেলে ওইদিকে লিখবো 2y + 2, 0 সাথে -2 দেখলো 2y। তাহলে x সমান কত হবে, 2y ভাগ কত 3। এই আল্লাহ, এখন তাহলে x সমান সমান হইতে, তার মানে এখানে কী ভগ্নাংশ কী আকারে থাকে দেখার টাইম নেই আমাদের। তার মানে এখানে যদি ওয়াইয়ের মান বসাই দিই, কাটাকাটি গুণ করলে আমরা x এর মান পাবো। তার মানে এটা একটা নতুন সমীকরণ, 3 নম্বর। ঠিক আছে, এমন কেউ যদি বলতো না আমি ওয়াই দিয়ে করবো, হবে ওয়াই দিয়ে বের করে নিবা। -2y সমান সমান কী হবে, -2y এদিকে 3x ছিল, +3x এদিকে -3x, 0 কোনো দাম নেই। ঠিক আছে, দুই পাশে দিয়ে মাইনাস কাটা যাবে। তাহলে ওয়াই সমান কী হবে, 3x ভাগ কত ওয়াই। এই তো আমাদের 3x ভাগ ওয়াই 1 নম্বরে বসাই দিবে এক্সেস ওয়াইয়ের জায়গা, আর এইখানকার একই সিস্টেম হবে, আগের মতো করলাম। ঠিক আছে, তাহলে আমরা এটাই করি, যেটা শিখলাম এটাই করি। যেখানকার আমি দেখি সহজে বুঝলাম যে এইখানে চোখ যেটা যাবে আমরা ওটা করবো। চোখ সহজে বুঝতেছে এই জায়গাটাতে, এখান থেকে এক্স মান বের করা সহজ হবে। 2y চলে গেলো, +2 এক্স মান বের করলাম। এই এখন এখানে আমরা ওয়াই মান বসাই দিলে এক্স মান বের হবে না, এই জন্য আমরা ওয়াই মান বের করে সবসময় এই 3 নম্বরে বসাবো। এইগুলো ঝামেলা যাবো না, কারণ আমাদের চোখটা এখানে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওয়াই মান কেন বসাবো, আমরা এটা পাইছি কই থেকে, 1 নম্বর থেকে এইটা পাইছি। ঠিক আছে, তাহলে 1 নম্বর থেকে আমরা এক্সের মান হয়েছি, 1 নম্বর থেকে কী হবে এক্সের মান পেয়েছি, এক্সের মান এখন করবো 2 নম্বরে বসাবো, কাজ শেষ। ঠিক আছে, এক্সের বারবার আগে এক্সের মান 2 নঙে বসিয়ে পাই। আমরা যদি 2 নং থেকে পাইতাম তখন 1 নঙে বসাইতাম, উল্টা কাজটা করবো। এই সূত্র যা ঠিক থাকবে, এক্সের জায়গাতে এই যে সূত্র এক্সের জায়গাতে কী বসবে, 2y ভাগ 3 রাখে দিলাম গুণ আকারে, বা ব্র্যাকেট দিয়ে রাখে দিলাম, মাইনাস কি 7y সমান কি 13। ভগ্নাংশ কী আকারে থাকে তো ওইভাবে। তাহলে 17 দুগুণ 34, ওয়াই ভাগ কত 3, 7y সমান সমান 30। তাহলে এর মধ্যে লসাগু আমরা জানি 3 34 ওয়াই, 3 7 21 ওয়াই সমান সমান কত 13। তাহলে হচ্ছে 21, এটা 3, এটা 13 ওয়াই সমান কত 3 13 কত 39 ওয়াই সমান সমান 39 ভাগ ওয়াই, সরি 3 3 13 কত 39, ওয়াই সমান সমান কত 13। তাহলে ওয়াই সমান 13 হলে বোঝা যায়, ওয়াই সমান 13 হলে কোই জায়গায় বসলে এক্সের মান বের হয়ে যাবে, এই যে ওয়াই এইখানে বসাইলে এক্সের মান বের হয়ে যাবে। তাহলে 3 নঙ্গে আমরা যদি ওয়াইয়ের মান বসাই দিলে এক্সের মান পাওয়া যাবে। এগুলো তো বসালে হবে, কিন্তু আমরা জটিল বসে যাবো না, সবসময় এই জায়গাতে বসাবো। ঠিক আছে, একটু ভাবতে অঙ্কটা নিয়ে। তাহলে x সমান 2 গুণন ওয়াই জায়গায় 13 বসাবো, 13 ভাগ 3, ওকে 13 2 26 ভাগ 3। আচ্ছা, ম্যাথটা হয়েছে কিনা যায় না, ম্যাথটা একটু টেস্ট করতে হবে, কোথাও ভুল হইতে পারে, আর দেখতে হবে অঙ্কটা। তাহলে হচ্ছে 3 আর 13, 13 3 13 39, সরি এটা 3, ওয়াই সমান 3 নম্বর, হ্যাঁ ওয়াই সমান 3, এটা 3, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান হচ্ছে 3 বসবে, 3 3 কাটা, অ্যান্সার হচ্ছে 2, হ্যাঁ ঠিক আছে, ওকে। আর কেউ যদি এভাবে করতো এইভাবে হইতো অঙ্কটা, তো আমরা সহজে চোখ যেটা যাবে ওই পদ্ধতি করবো, এই যে কাজ শেষ। তার মানে আজকে দেওয়া থাকলো, তাহলে 1 করলাম, ঠিক আছে 3 করলাম, 5 দেখে দিলাম খালি। তাহলে উদাহরণ 1 2 নিজে করতে হবে উদাহরণ, আর হলো বইয়ের 2 নম্বরটা করতে হবে, ঠিক আছে। আর আমরা এখন 4 নম্বরটা দেখাবো। তাহলে আজকে 4 নম্বর দেখে এই ম্যাথ শেষ। 4 নম্বর হলো ভগ্নাংশ। এই ভগ্নাংশ আর কী কারণে থাকে আমরা সাজে আগে, এটা আমাদের আজকে লাস্ট ম্যাথ। এরপরে বাকি